বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চিংড়িগুলো কেটে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এখানে লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নিব। আমার মেয়ে চিংড়ি খুব পছন্দ করে, শুধু মেয়েই খাবে, তাই অল্প একটু রান্না করব। এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা মরিচ দিব, কারণ মেয়ে ঝাল খেতে পছন্দ করে না, তাই সামান্য ঝাল দিয়ে চিংড়িটা ভাজি মতো করব আর কি, ভুনা ভাজি মতো। এখানে সব রকম মশলা আছে আর এখন মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি একটু লবণ, তারপর নিয়ে নিচ্ছি একটু হলুদ, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরার পেস্ট, একটু রসুনের পেস্ট, একটু আদার পেস্ট নিয়ে এগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নিব। আর আমি এখানে একটা কড়াই দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আর ওই মরিচ কাটা এটা দিয়ে দিব, দিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নিতে হবে। এই তো আমি নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটার একটু কালার চলে আসবে তখন এর সঙ্গে আমি চিংড়িটাও ভেজে নিব। তো পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। মেয়ে ঝাল একদমই পছন্দ করে না, তাই একটা মরিচ দিয়েছি। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের সাথে এখানে চিংড়িটা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর চিংড়ি একসাথে ভাজা হয়ে যাবে। এই তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, চিংড়িটা ভাজলে ভালো হয়। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নেড়ে নেব। এই তো ভালোভাবে নাড়বো যাতে করে প্রত্যেকটা চিংড়ির মধ্যে মশলাটা ঢুকে যায়। নাড়া হয়ে গেলে সামান্য একটু ওই মশলার বাটিতে পানি দিয়ে দিচ্ছি, তারপরে একটু ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে করে মাছগুলা পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। এই তো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো হয়ে গেছে চিংড়ি ভুনাটা। এখন এটাকে নামিয়ে নিব একটা বাটিতে। চিংড়িটা যদিও অল্প, শুধু মেয়ে খাবে, তাই অল্প করেই রান্না করেছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।